আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম রহমতুল্লাহ রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকাতুহু। আসলাম ভাই, সামাউল ভাই, মুমতাজ ভাই, ভালো আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছি, আপনি কেমন আছেন? জি আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। তো আপনাদের মোটামুটি আজকের সবক এখান থেকে শুরু হবে। তো আপনারা এখান থেকে পড়া শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসলাম ভাই পড়ুন। জি। طيرا أبابيل زرف نهار يومئذ عليها মাশাআল্লাহ, এবারে সামাউল ভাই পড়ুন। জি তাইরান আবাবিলা জুরুফিন জুরুফিন নেহারিন ইয়াউমাজিদিল আলাইহা এর বলুন, এটা বলুন, লাস্টটা আরেকবার বলুন। ইয়াউমাজিদিল আলাইহা ইয়াউমা ইজিন, হামজাজের ই, জাল দুজে জিন, ইয়াউমা ইজিন। ইয়াউমাজিদিন ইজিন, ইজিন। ইজিন আলাইহা। মাশাআল্লাহ। এবারে মুনতাজ ভাই আছেন? طيرا أبابيل زرق حار يومئذ عليها মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবার আপনাদের নুন সাকিন এবং তানবিনের ইকফা, এটা 1 মিনিট দেখে নেন একটু। 1 মিনিট না দেখে এটা শোনাতে হবে আপনাদের। তাসা জিম দাল দাল ওয়া সিন সিন সা 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 সা। কি হলো? এটা রিচার্জ মারলো, তো তাও যদি এরকম হয়। মনির ভাই, রেকর্ডিং চলছে, সমস্যা নেই। ক্লাস দেখুন, এটা দেখুন, 1 মিনিট সময়, এটা একটু দেখে নিন, না দেখে শুনবো। জি, হামসাদ ভাই পড়ুন। নুন সাইন ইকবাম তাসা জিম দাল জাল র জ সিন সিন সদ দদ ত জ আইন গাইন ফা কফ কাপ। না, এখানে এক্সট্রা হয়ে গেছে 15টি। কয়েকটা। তাসা জিম র হয়ে গেল, রটা নেই। তবে আইন গইন এটাও নেই, আইন গইনটাও বাদ যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। 15টা অক্ষর দেখবেন মিল করে হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সা এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেকেন্ড অথবা গুণনা তানবিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে। একাধিক গুণা করে পড়তে হবে। আচ্ছা, আসলাম ভাই বলুন। জি। তানবিন বা নুন সাকিনের হরফে হালকি 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নাকের মধ্যে লুকিয়ে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, মুনতাজ ভাই বলুন। জি, নুন সাকিন অথবা তানবিন
তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা। সিন, সিন, সোয়াদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। সামাউল ভাই বলুন। জি, তানবিনের অথবা তানবিনের ইকফা। হ্যাঁ। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, জদ, জদ, ত, জ, হা, কফ, কাফ। এর মধ্যে 15টি অক্ষর। এর মধ্যে কোনো অক্ষর যদি আসে তো নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। এবারে মনির ভাই পড়ুন। জি। থেমে গেছি। বলুন তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফার। তানবিন সাকিনের নুন সাকিন তানবিনের পরে 15টি অক্ষর বলুন। তা, সা, জিম, নুন সাকিনের তানবিনের ইকফা। নুন সাকিনের তানবিনে নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি হয়: তা, সা, জিম, দাল, জাল, জ, সিন, সিন, সোয়াদ, জদ, সোয়াদ, জদ, ত, জ, হা, কফ, কাফ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে এর মধ্যে যদি হতে কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিনকে এবং তানবিনকে আওয়াজকে নাকের মধ্যে গুণনা এক আলিফ পরিমাণ ইকফার গণনা না করে পড়তে হয়। মাশাআল্লাহ। তো নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। এবারে মোটামুটি আসলাম ভাই এখান থেকে শুরু করুন। জি। আন সাবিলিহি জি, মিন সাইইন তুনসরুনা মাশাআল্লাহ। হামসাদ ভাই পড়ুন। আন সাবিলিহি, হি টান আন হবে, খাড়া জের আছে। সাবিলিহি, তারপরে মিন সাইরিন তুনসারুনা। মাশাআল্লাহ। মুনতাজ ভাই পড়ুন। জি। عن سبيله من شيء تنصرون. মাশাআল্লাহ। এবারে সামাউল ভাই পড়ুন। আম সাবিলিহি মিন সাইয়্যিন তুনসারুনা। মাশাআল্লাহ। এবারে মনির ভাই পড়ুন। আন সাবিলিহি মিন মিন সাইইন মিন সাইইন এটা আছে তুন পড়ছি স্যার তুন সরুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। বাশির ভাই এসছেন? বাশির ভাই শুনতে পাচ্ছেন?
বাশিরউদ্দিন ভাই জি এসছেন? আচ্ছা, এটা পড়ুন। জি এখান থেকে পড়া চলছে, এখান থেকে শুরু করুন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে শুরু করুন। হুম। আমি তো জি পড়া করি না, আর এগুলা যে ভিডিও গুলো তো পাই নাই। আহ তাহলে পড়া শুনতে থাকুন। ঠিক আছে। আচ্ছা, এবার এটা দেখেন, 1 মিনিট সময় দিচ্ছি, না দেখে মুখস্থ শুনবো। এটা দেখেন, ইকলাবটা মুখস্থ করেন না দেখে সবাই। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, নুন সাকিনে অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিন কে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা ও ইকফারের সাথে পড়তে হবে। একেই ইগলাব বলে। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, আহ, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে আহ, নুন সাকিন বা অথবা তানবিনকে মিমের দ্বারা পরি- শুরু করে দেন। ইকলাব কাকে বলে? আসলাম ভাই, হামসাদ ভাই, হামসাদ ভাই বলুন। বলছি নুন সাকিন ও তানবিনের পর যদি বা থাকে, নুন সাকিন ও তানবিনকে উম পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা এবং ইকফার সহিত পড়তে হবে, তাকে ইকলাব বলে। মাশাআল্লাহ। মুমতাজ ভাই, জি, নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে, একেই ইকলাব বলে। মাশাআল্লাহ। আসলাম ভাই বলুন। জি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা ইকফার সাথে পড়তে হবে, একেই ইকলাব বলে। মাশাআল্লাহ। সামাউল ভাই, মনির ভাই, হ্যালো, বলুন। মিউট করছিলাম আমার, সেজন্য একটু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সিঁড়ি কোথায়? এদিক দিকে সিঁড়ি। নুন নুন সাকিন ও তো তানবিনের পর যদি বা আসে, তাকে ইখলাপ করে পড়তে হবে, একে নুন সাকিন তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা একটার সাথে মিমের পড়তে দ্বারা হবে। জি। জি, একে ইখলাব বলা হয়। মনির ভাই, শুনতে পাচ্ছেন? মিউট করা আছে, আপনার মিউট করা আছে। ও, আচ্ছা। জি জি, শুনতে পাচ্ছি। বলুন। মিম সাকিন নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাকে আহ, নুন নুন সাকিন অথবা সাকিনকে তানবিন কে হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিন মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা সহ ও ইকফারের সাথে পড়তে হবে, একে ইকলাব বলে। মাশাআল্লাহ। বাশির ভাই বলবেন? মাশাআল্লাহ, ইকলাব খুব বলে, সুন্দর। হ্যাঁ, ইকলাব বলে। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা
একে একলা বলা হয়। গুন্না একফার সাথে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। মাশাআল্লাহ, জি। এবারে এখান থেকে শুরু করুন। আমসাদ ভাই পড়ুন। মিম বাকিলা। মিম হবে না, মিম জাবার। বাকিল। মাম বাকিলা। তারপরে মিম বাদি। জি। কিরামিন র র তিন। কিরামিম বারারাতিন। কিরামিন বারারাতিন। জি, এবারে আসলাম ভাই পড়ুন। জি। মাম বাকিলা মিন মিম বাদি কিরামিম বারারাতিন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, মনির ভাই পড়ুন। মাম বাখিলা মিম বাদি কিরামিম বারারাতিন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। সামাউল ভাই। জি। মাম বাকিলা মিন বাদি কিরা কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ, বাশির ভাই। মাম বাকিলা মিম বাইদি। বাদি মিম বাদি। মিম বাদি কিরো মিম বাররতিন। জি, মাশাআল্লাহ। মুমতাজ ভাই পড়ুন। জি। মান বাকিলা মিম বাইদি বাদি। কিরাম বাদি কিরামিম বারারাতিন। মাশাআল্লাহ, এবারে এটা আছে নুন সেকেন্ড তানবিনের ইদগামে বিলা গুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। এই জন্য এটাকে আমরা মুখস্থ রাখিনি, কেন গুন্না যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট, মেন ব্যাপার হলো সেগুলো, গুন্নাগুলো মুখস্থ রাখতেই হবে। ওই জন্য একলাবটাও গুন্না ছিল, ওটা মুখস্থ। একফা তানবিনুর সেকেন্ড, ওটাও মুখস্থ রাখতেই হবে। সে এখান থেকে টানা পড়তে হবে মোটামুটি এক লাইন করে, দু লাইন একসাথে পড়ে দিন না, সমস্যা নেই। আচ্ছা, আসলাম ভাই পড়ুন। জি। আল্লাম ইয়ারাহু। হু, এটা উল্টা পেশ আছে না, একটা টান হবে একালিপ, উল্টা পেশ। জি 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 জি। জি। আল্লাম ইয়ারাহু ইয়াকুল্লাহু মিম মিন লাদুনহুনা দুন হু। মিন লাদুনহু জি, তারপরে ইল্লামার রহিমা আর আহুস্তাগনা আর আ, এখানে টান আছে। আর আর আহুস্তাগনা জি, তারপরে মিন রব্বিকা মিন নয়, মির রব্বিকা হবে। মির রব্বিকা। জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। এবারে মুনতাজ ভাই পড়ুন। জি। আল্লাম ইয়ারাহু ইয়াকুল্লাহু মিন লাদুনহু ইল্লামার রহিমা আর আহুস্তাগনা মির রব্বিকা
মাশাআল্লাহ। মনির ভাই পড়ুন, মনির ভাই। আল্লাম আল্লাম ইয়ার রাহু ইয়াকুল লাহু ইয়াকুল লাহু। ইয়াকুল লাহু সরি সরি ইয়াকুল লাহু ইয়াকুল লাহু মিল্লাদুন মি- মিল্লাদুন হু ইল্লাল ইল্লাল মারহিমা ইল্লাল যেটা বলছি ইল্লাল ইল্লা, লামারে জাবাল্লা, ইল্লা। ইল্লাল মার জি স্যার, এখানে তো একটা লামের একটা টান আসবে যে হ্যাঁ, একটা ইল্লা টান হবে, একালিপ টান হবে, ইল্লা আহ, মার রহিমা। ইল্লা হুম, আমরা বুঝতে পারবো, হ্যাঁ হ্যাঁ, এটা পড়েছি তো একালিপ টান হবে, লামালিপ ঠিক আছে। ইল্লাল ইল্লা, আহ, এরকম। রহিমা ইল্লা মার মার আহ, ইল্লাল ইল্লা মার হিমা মার রহিমা। মার রহিমা তারপরে আর রাহি আচ্ছা, আপনি পরে আসছেন, দাঁড়ান। বাশির ভাই পড়ুন। আল্লাম ইয়ারুহু ইয়ারাহু। ইয়াকুল্লাহু মিল্লা দুনহু জি। হামজা লামিন ইল্লা মারহি ইল্লা মারহিমা হামজা ইরর ইরর আহুস তাই তাইনা বানান করুন। যা ইর র র হামজা র ইর যাবার আর। আর র আহুস তাই তাইনা হুস্তাগ, তা গইন যাবার তাগ। আর হুস্তাগনা। আর র আর হুস তাইনা হুস্তা গইন যাবার কি হয়? তা গঞ্জ তাই তাই। তা গঞ্জ তাগ তবে এটা কি হবে? আর র আর হুস তাগনা আর হুস্তাগনা। আর র আর হুস তাগনা তারপরে মার র বানান মার করুন, বানান রব্বিকা বানান বানান করুন। র জবর র মির মির রব্বিকা আচ্ছা, মাশাআল্লাহ। এবারে হামসাদ ভাই পড়ুন। দাঁড়ান করছি। আল্লাম ইয়া আল্লাম ইয়ারাহু ইয়া ইয়াকুল্লাহু আহ, ল হবে না, লা, লাম যাবার লা। কুল্লা। ইয়াকুল্লাহু
মি মিল্লাদুনাহু মিল্লাদুনহু মিল্লাদুনহু মিল্লাদুনহু। মিল্লাদুনহু তারপরে আল্লাম আল্লাম ইয়ারাহু না আল্লাম বানান করুন। মির হামজা লামজের আল লামজাল্লাহ হামজা লাম আল্লাহ জের ইল, মিম রোজাবার লাম আলিফ জবর লা। হামজা লামজের ইল লামালে জাবাল্লাহ ইল্লা মিম রজাবার মার রজাবার র হাজের হি মিম মিম জামা ইল্লাম মার রহিমা ইল্লা, এটা টান হবে, আলিফ মাদ্দা তো। ইল্লা মার রহিমা। মিন মিল্লার রহিমা তারপরে আর রাহ আহুস্তাগুনা মির রব্বিকা মাশাআল্লাহ। এবার সামাউল ভাই পড়ুন। বেশ ঠিক না সবার বাইরে আল্লাহ আমার পড়াটা ছিল আল্লাহ আল্লাহ তারু আল্লাম ইয়ারাহু, ঠিক করে বলুন এর আগেবার। আল্লাম আল্লাম ইয়ারাহু তারপরে ইয়া ইয়াকুল্লাহু মিল্লাদুনা মিল্লা, দুহু বানান করুন। মিম লামজের মিল্লা মিল্লাদুনাহু মিল্লা দুনহু, দাল নুন পেশ দুন হাফেজ, মিল্লা দুনহু। মিল্লাদুন তারপরে ইল্লা ইল্লা মির রব্বিকা বানান করেন। ইল্লা হামজা লামজের ইল লামজুল্লাহ ইল্লা মিম রজবর মির ইল ইল্লা ইল্লা মির রব্বি হি মা ইল্লা মার রহিমা, মিম রজাবার মার রজাবার র, মার রহিমা, ইল্লা মার মার রহিমা। ইল্লা মার রহিমা তারপরে আর 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 হুস্তাগুনা আর হুস্তাগনা। আর হুস্তাগুনা তারপরে মির মির রব্বিকা জি, মাশাআল্লাহ। এবারে মনির ভাই লাইনটা পড়ুন। জি। ইল ইল লা ইল্লা মার রাহিমা তারপরে বলুন। আর রা আর রা আহু আর রাহু আর আর রা আর রা আর রা আহু হুস আর আর রা হুস তাগ তাগনা তারপরে কি বল হুজুর একটু সমস্যা করছে নাকি বারবার আমার লিঙ্ক থেকে বের করে দিচ্ছে আপনার নেটওয়ার্কের নির সমস্যা হচ্ছে।
মির রাব্বিকা মির রাব্বিকা। মির রাব্বিকা ঠিক আছে, মোটামুটি পড়া হয়েছে। দ্বিতীয় লাইনটা একটু অনেকের সমস্যা হয়েছে। এটা হলো ইল্লা মার রহিমা। এখানে ইল্লা, এটা লামার বিজাবার লা, একালিফ টান হবে। ইল্লা মার রহিম, মিম রজাবার মার, রজাবার র, মার র। ইল্লা মার হ্যাঁ, রহিমা। ইল্লা মার মার রহিমা। রাহিমা আর এটা হবে আর র আ, হামজা রর সঙ্গে হবে। মার রাহিম হ্যাঁ, হামজা রজাবার আর, রজাবার র, আর র। আর হামজা খাড়া যাবার আ, আর র আ। আ হুস্তাগো না, হাসেন পেশ হুস্তাগন যাবার তাগো, হুস্তাগো নুন খাড়া যাবার না। তো আর র আ, হুস্তাগো না। মুস্তাক আর এটা হবে মির রব্বিকা। মির ডবল তাসদীদ, তো মির রব্বিকা। রাব্বি এবারে আছে আপনার ঈদগামে বিলাগুন্না, এটা না দেখে মুখস্থ করতে হবে। নুন সাকিন অথবা তানমিনের পর হরফে ইউমিন। হরফে ইউমিন মানে চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, চারটি অক্ষর। এই চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানমিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। এটা মুখস্থ না দেখে শুনবো, তারপরে আপনাদের এটা গুণনাটা একটু নাকের মধ্যে গিয়ে লুকিয়ে যাবে, সেভাবে গুণনা করতে হবে। মাই ইয়ামাল, এরকম গুণনা, মাই ইয়ামাল। আর এটা হবে মাই মাইয়ামাল ইয়াকুলু। হুম, গুণনাটা এরকম হবে, মাই ইয়াকুলু মাইয়াকুলু মিন ইয়াউমি। এরকম নাকের মধ্যে আওয়াজ লুকিয়ে যাবে, মিন ইয়াউমি। ইয়াউমি এবারে হচ্ছে নুন সাকিনের পরে ওয়াও আছে, এই গুণনাটাও এরকম হবে, মাউ উইদা, মাউ উইদা। মাউবিদা এটার পরে ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। ইউওয়াহাবাত আর তারপরে হবে গুন্না মিউ ইউওয়াহাবাত ওয়াকিন, মিউ ওয়াকিন। গুন্না আছে, আর অওয়ালে যাবার অয়াকালিপ টানও দিতে হবে, অও টান হবে, মিউ ওয়াকিন। তারপরে আছে এটা পরিষ্কার স্পষ্ট করে গুন্না করতে হবে। মিম নুন সাকিনের পরে মিম আছে, আম্মান, ওয়ালা ইম মুতুম, ওয়ালা ইম মুতুম নাজিম ওয়ালাইম মিনহুমা, নাজিম না মিনহুমা। মিনহুম আর এটা নুন সেকেন্ডে পরে নুন পরিষ্কার করে গুনতে হবে, স্পষ্ট করে। ফামান নাকাসা, ফামান নাকাসা ফামান মিন নাকাসা নাবিয়িন, মিন মিন নাবিয়িন, নাবিয়িন মিন নি'মাতিন। এটা হবে মিন মিন নি'মাতিন। নিয়াম জি। তারপরে তাসদিদের বর্ণনা, একটা সাকিন একটা হারাকাত মিলে তাসদিদ ও তৈরি হয়। থাকুক থাকুক, একটা ছিল সাকিন এখন। একটা হারাকাত মিলে তাসদিদ তৈরি হয়, তাসদিদ আওয়াজ একটু শক্ত হয়, মানে একটু শক্ত ধাক্কা হয়, ঠিক আছে। আর তারপরে বলবেন যে অক্ষরে তাসদিদ থেকে দুবার পড়তে হয়, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মানে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটির সাথে। যেমন হামজা বাজাবার আব, আজাবার বা, আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি, আত্তা, ইত্তা, উত্তা, আত্তা ইত্তা আত্তি, উত্তা ইত্তি, আত্তি উত্তি। আইত্তি এবারে উত্তি গুন্নার বর্ণনা। গুন্না কাকে বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলা হয়। যে নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাচ্ছি, বন্ধ করে রাখা হয় না, এই আওয়াজটা যে নাকের মধ্যে বন্ধ করা হচ্ছে, এটাকে গুন্না বলা হুম হয়। নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে বা বন্ধ করে রাখাকে গুন্না বলে। নুন এবং মিমের উপর, এটা না দেখে মুখস্থ করতে হবে, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলা হয়। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। এই নুনের উপরে, এই মিমের উপরে তাসদিদ, তাই এগুলো একালিপ পরিমাণ গুন্না হবে, পরিষ্কার করে গুন্না করতে হবে। আন, না, সিন, না, না মান, না, না
হুন না মান না ইয়াজুন নু ভুন না ইয়াজুন জাহান নু নামা ইয়াজুন জাহান্নাম উম্মা সুম্মা উম্মি সুম্মা আম্মা হালুম্মা আম মিম্মা হালুম্মা ওয়াতাম্মাত মিম্মা ওয়াতাম্মাত ওয়াতাম্মাত জি, এই পর্যন্ত পড়া থাকবে, বেশি নয়, কেন উপরে একটু গুণনা মতো আছে, গুণনাগুলো ভালো করে করতে হবে। উপরে 4 লাইন অলরেডি হয়ে গেছে, সবকটাই গুণনা আছে, রিডিং পড়তে হবে, একটু ভালো করে বেশি পড়তে হবে এই পড়াগুলো। আর বাকি মোটামুটি নিচে যে তাসদিদ পড়া দিলাম, এটাও ভালো করে পড়ে দেবেন, পড়া তৈরি করবেন, পড়া দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। কি ভিডিও গুলো আছে না, কি ব্যাপার? ভিডিও পাঠিয়েছি, গতকাল ভিডিও পাঠিয়েছি, না, আজকেও। আসে না এখন আমার কাছে। ভিডিওগুলো দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না? ওটা কি মানে ইমেল আইডি কি লং করে করতে হবে? এখানে তো ভিডিও দেখা যাচ্ছে, আমি যখন ভিডিও পাঠিয়েছি দেখছি, কোনো সমস্যা হলে হতে পারে, আমি দেখছি, এখানে যোগাযোগ আমার করে কাছে আগে দেখছি। আগে ভিডিও দেখা আছে। যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। যদি কোনো এখন আর সমস্যা দেখা থাকে, যাচ্ছে না, আগে দেখা যাচ্ছিল। গতকালের হ্যাঁ, ভিডিও আগে যেটা আছে। পাঠিয়েছি দেখা যাচ্ছে। জি না, জি না। না না না, দুদিন তো ভিডিও পাঠালাম, দুদিন দেখা যায়নি। ভিডিওগুলো দেখা না না যায় না না, এখনো বোধহয়, ঠিক আছে মানে না। খোলে না, রেড কালার পড়ে আছে, প্রাইভেসি দেওয়া আছে, প্রাইভেট করা আছে, ঠিক প্রাইভেসি আছে, চাইছে, আমি ওটা দেখে নিচ্ছি ভিডিও করার সময়। লক করা আছে বোধহয় আপনার। ঠিক আছে, আমি ওটা ভিডিও দেখে না নিয়ে। আগে পড়া মুশকিলই হবে, পড়াই হবে না। পাবলিক করতে হবে বোধহয়, সম্ভবত প্রাইভেট করা আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ওটা একটু, কেন দেখে এই নিয়ে পড়াটা তো আমাদের দেখি। ভিডিওর উপর নির্ভর হবে। কেন আমাদের ঠিক কাছে আছে তো এগুলো ইনশাল্লাহ। আপনি কাছে থেকে পড়া হচ্ছে না। ঠিক আছে, তা দুদিন সমস্যা তো, প্রথম দিন যেমন পাঠালাম কেউ কিছু বলেনি, দুদিন হয়ে গেল, আজকের বলছেন। আর আমি তো এই রোজার পর থেকে তো একদিনও ভিডিও পাই নাই আমি। দুদিন দুদিন ক্লাস, দুটো ভিডিও করা হয়ে গেছে অলরেডি, দুটো পাঠিয়েও দিয়েছি। ক্লাস হয়েছে 3টে, ক্লাস 3বার হয়েছে, তার মধ্যে দুটো ভিডিও করা হয়েছে। প্রথম দিন একটু পরিচয় গল্প হয়েছে কিছু, ক্লাস তেমন হয়নি। তারপরে দুদিন পর পর ভিডিও করেছি, পাঠিয়েছি। আজ নিয়ে এই 4 দিন ক্লাস চলছে, আমি সোমবার থেকে ক্লাস করছি, তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি। ঠিক আছে, ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি, ভালো থাকবে না, দোয়া করবেন। জি, কালকে ক্লাস হবে না হুজুর? আপনি ভালো না, থাকবেন। কালকের তফসিলের ক্লাস হবে, টাইমটা বলে দেবে নিশ্চয়ই, কোন টাইমে ক্লাস হবে, তফসিলের ক্লাস টাইম বা গ্রুপে এলান করা হবে। শনিবার দিন ছুটি, শনিবার ছুটি থাকবে, রবিবার থেকে আবার যথারীতি পড়া শুরু হবে ইনশাল্লাহ। রোববার আবার। জি, আজহার ভাই আসে নাকি? না, আজহার ভাই আসেনি, আরো অনেকে 2 একজন আসেনি, আজহার ভাই আসেনি। মানে কয়েকদিন আসছে না, ওই আজহার আজহার ভাই তো এমনি অলরাউন্ডার, সব পেরে যাবে এমনি। উনি কোরআন শরীফ ধরার উপযুক্ত, উনি এমনি রিভাইড করে নিয়েছে, আমাকে বলেছে যে পুরো কিতাবটা আমি নিজে নিজে রিভাইজ করে নিয়েছি, মানে যে কোনো মুহূর্তে তাই শোনাতে হয়। পারবেন বলেছে।